আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ঈদের শুভেচ্ছাটা একটু দেরিতেই দিচ্ছি। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। আসলে আমরা যৌথ ফ্যামিলিতে ঈদ করি। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর-শাশুড়ি এবার এসেছেন। তো এইটা হচ্ছে আমার বড় ভাসুরের বাসা। আজকে পুরা বাসাটা ফাঁকা। আজকে হচ্ছে ঈদের ২য় দিন। বাসায় আমি আর আমার হাসব্যান্ড আছি আর সবাই চলে গিয়েছে। সবাই আমার ভাসুরের শ্বশুরবাড়ি মুন্সিগঞ্জ সেখানে গিয়েছে। বাসায় আমি আর আমার হাসব্যান্ড একা, আমার বাচ্চাও গিয়েছে, আমার ছেলে, আমি যাইনি। তো আমরা দেখা যায় প্রতিবার এখানে সবাই এসে একসাথে ঈদ করি। আমি বাসায় গিয়েছি কোরবানির পরে। বাসায় গিয়ে মাংসটা ফ্রিজে রেখে এসেছি। এরপর আবার চলে এসেছি, এখানে থাকবো, ২-৩ দিন থাকবো। তো আমি আর আমার হাসব্যান্ড যাইনি, বাসায় আমি আর আমার হাসব্যান্ড আছি আর সবাই গিয়েছে, সবাই ভোরে রওনা দিয়েছে। ওখানে আজকে বিশাল আয়োজন করা হয়েছে দাওয়াতের। আমার শরীরটা ভালো লাগছিল না, এই কারণে যাওয়া হয়নি। তো এখানে আজকে আমাদের জন্য কি রান্না করব, তো এই জন্য আমি ফ্রিজ থেকে বরবটি নামিয়েছি। বোয়াল মাছ আছে, বরবটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করব। আর কালকের অনেক কিছু রান্না করা আছে। কালকে পোলাও করেছি, খিচুড়ি করেছি, তারপর ঝাল গরুর মাংস আর গরুর রেজালা ওগুলো আছে। তো আমি আর আমার হাসব্যান্ড ওগুলো দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে না, এজন্য একটু সবজি করে নিব। আর আমার শরীরটা ভালোও না, আমার গলাটা ভীষণ ব্যথা। ইনশাল্লাহ আপনাদের সাথে কোরবানির ভিডিওগুলো আমি শেয়ার করব আস্তে আস্তে। আসলে আমরা যত ফ্যামিলিতে থাকি, দেখা যায় কোরবানির দিন অনেক ব্যস্ত থাকতে হয়। এ কারণে দেখা যায় নিচে তেমন যাওয়া হয় না, ভিডিও করা হয় না। এজন্য কোরবানির কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিটা খুব সুন্দরভাবে হয়েছে। সব কিছুই আল্লাহর ইচ্ছা। আসলে আমার শরীরটাও অত ভালো না। শরীরটা ভালো না হওয়ার কারণ হচ্ছে আমার ঠান্ডার একটু সমস্যার কারণে গলায় প্রায় ব্যথা থাকে, টনসিলের সমস্যা। এ কারণে এজন্য আজকে রান্না বান্নাও দেরি, সব কিছু দেরি, ঘুম থেকে উঠতে দেরি। তো আমি দেখা যাক এখন কি করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে।